এই রাজ দরবারে অজারের চাইতে অধিক প্রিয় আর নেই, এবং তুমি আমাদের ইজ্জতের কারণ। মহান নমরুদ ব্যাবেলবাসীর জন্য এই সুসংবাদ দিচ্ছি যে অজারের তৈরি সর্ববৃহৎ মূর্তিটি ইবাদতের জন্য প্রস্তুত। সর্ববৃহৎ এই মন্দির উদ্বোধনের জন্য রক্তিম শরাব এবং যাবতীয় বাদ্যযন্ত্র প্রস্তুত রয়েছে। আজ বাবেল ও উদবাসীর জন্য দারুণ এক আনন্দের দিন। এই যে রক্তিম শরাব মহান খোদা নমরুদের সুস্বাস্থ্য কামনা করে পান করছি। অধিকাংশ সময় এই নির্জনে তোমাকে খোদাই করে যাচ্ছি। তুমি অজারের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছ। অজার নমরুদের ফরমানে তোমাকে খোদাই করে যাচ্ছে কি না? না, উত্তরাধিকার সূত্রে এটা করে যাচ্ছি। নমরুদের ফরমানের কারণে নয়, মোটেই নমরুদের জন্য নয়। আচ্ছা, উৎসবের পূর্বে এটা সম্পন্ন করতে পারবো তো? হবে তো প্রস্তুত? অবশেষে মুক্তি পেলেন? নমরুদের জুলুমের কারণে বন্দী আর অজারের মধ্যস্থতায় মুক্তি পেলাম। আমি তো নমরুদের জ্বরও হতে পারে ভয় করছে না? না, নমরুদের চরেরা মেহেরবান হয় না সারা। সারার মেহেরবানের সম্পর্কে কোথায় জানতে পেলেন? কিছু কিছু জিনিস আছে, বুঝে নিতে হয়। নিখুঁত এক মূর্তি তৈরি করেছ অজার। তোমার হাতে অসাধারণ ক্ষমতা। যদি নমরুদ এই মূর্তি দেখতে পায় তাহলে সে তার নিজের খোদাই ভুলে যাবে। ভালোভাবে পালিশ করো। ইব্রাহিম কোথায়? কিছুদিন ইবাদতের জন্য পাহাড়ি অঞ্চলে গিয়েছে। ইবাদত, ইবাদত, ইবাদত! ইব্রাহিম আমার ভাতিজা হয়ে এসব কি করছে? তাকে নিয়ে যে কি করব? আমি শস্য খামারে যাচ্ছি।
না না বাছারা, নিজের কাজ করো। আমরা অজারের কোনো ক্ষতি করতে আসিনি। আমরা শুধু দেখতে এসেছি যে অজার কত দূর কাজ করেছে। তোরা আমার কারখানায় কি করছিস? আজকে যদি তোকে উচিত শিক্ষা না দিয়েছি তাহলে আমার নাম অজার না উবাইস। উবাইস একটু বেশি উৎসুক তোমার ব্যাপারে। বেরিয়ে যা। এই অপমান খুবই তিক্ত হবে অজার, মনে রেখো। বেরিয়ে যা। আমার কারখানার দরজায় দারোয়ান বসাতে হবে। দরজায় শিকল লাগা, দরজায় শিকল লাগা। তুমি নমরুদের চোখের মণি হারপাক, ওয়াদা করেছিলে নমরুদের দরবার থেকে অজারকে বিতাড়িত করবে, কিন্তু সে তো এখন নমরুদের আরো কাছের হয়ে যাচ্ছে। তুমি আমাকে কথা দিয়েছিলে কখনোই অজারের তৈরি মূর্তি নমরুদের মন্দিরে স্থান পাবে না। নমরুদ শুধু আমার তৈরি মূর্তির ইবাদত করবে, মনে নেই কথাটা তোমার? এটা খুবই কঠিন কাজ উবাইস। তুমি যেদিন নমরুদের দরবার থেকে বিতাড়িত হলে সেদিন অজার তার শিল্প নৈপুণ্য দেখিয়েছে। নমরুদ তার কাজ পছন্দ করেছে, অবশ্য নিজের গর্দানকেও সে ঝুঁকিতে ফেলেছে। না হারপাক, কিন্তু মনে রেখো, আমি যা দেখেছি তা যদি নমরুদের কাছে ফাঁস করি তাহলে তোমার উপরেও কঠিন বিপদ নেমে আসবে। আমাকে হুমকি দিবি না উবাইস। যদি প্রয়োজন হয় তোকে আমি জিন্দা দাফন করব, যেন আর কিছু না দেখতে পাস। ওই চিন্তাও আমার মাথায় আছে হারপাক। তোমার কথা বিশ্বস্ত একজনকে বলে রেখেছি, তোমার সব বিদ্রোহের কথা বলে রাখা আছে। যদি আমি কখনো হারপাকের হাতে কতল হই তাহলে সে সমস্ত ঘটনা নমরুদের কাছে গিয়ে বলে দেবে। ভুলবো না যেদিন আমি জঙ্গলে গিয়েছিলাম, গাছগাছালির মাঝে একটা ঘোড়া দেখেছিলাম। তাই যদি কিছু করতে চাও তাহলে চিন্তা ভাবনা করে করো হারপাক, ভুলে যেও না সেসব কথা। ঠিক আছে, অজারের মূর্তি বাবেলের মন্দিরে প্রবেশ করতে পারবে না। এখন যাও উবাইস, যাও। ঠিক আছে হারপাক, ঠিক আছে, মনে রেখো। হারপাক, যদি তার প্রতিদ্বন্দ্বী অজারকে প্রশ্রয় দিতে হবে, সে আমাদের সব গোপন তথ্য নমরুদের কাছে ফাঁস করে দেবে। যদি বলেই দেয় ওকে যেমন কতল করব তেমনি নমরুদকেও। হে পরওয়ারদিগার, দুনিয়ার এই লোকদের মাঝে অন্বেষণ করেছি, দেখলাম সব মিথ্যা, জ্বলন্ত কুফরি। শুনুন, হে আমাদের মহান শক্তিশালী প্রভু, হে গুনাহ মার্জনাকারী, হে সমস্ত ভূমণ্ডলের তারকারাজি, তুমি আমাদের আগামীর খোদা, তুমি আমাদের জানমালের মালিক, এই রাজ্য জাহানের মালিক তুমি খোদা। তোমার এই বান্দাদের তুমি মাফ করে দাও। কিসের ইবাদত করছো? তোর উপস্থিতি আমাদের জানকে কষ্ট দিচ্ছে, এখান থেকে চলে যা।
কোন গুনাহের ইবাদত করছো? এখন তো আসমানে ওই শুক্রের চাইতে আর কোনো উজ্জ্বল তারকা নেই। আমি তার চাইতে অধিক উজ্জ্বল ও নুরানি কারো ইবাদত করছি। যে দেখো কি হলো ওই শুক্র গ্রহে, কেন নিভে গেল, কেন চন্দ্রের আলোর কাছে হেরে গেল? না, আমি শুক্র গ্রহের ইবাদত করব না। এখন থেকে চন্দ্রই হলো আমার খোদা। এটা অনেক বড়, অধিক আলোকিত। এই পাপী বান্দাদের কাছে কি চাস তুই? চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। আমিও তাদের ন্যায় নিভে গেলাম। নিভে গেল, চন্দ্র নিভে গেল। এখন উত্তপ্ত সূর্য বান্দাগণের উপর খোদাই করবে। চলে যা, চলে যা, এই পাপী বান্দাদের রেহাই দে। সূর্য, চন্দ্র এবং শুক্রের ন্যায় নিভে গেল। এটা কেমন খোদা যে কিনা নিভে যায়? আমি এমন খোদার ইবাদত করব যে কিনা ফানা হবে না। আমার খোদা কখনোই পাপী নয়। রব মানে চিরন্তন, না ফানা। চলো, এখানে পাগলের প্রলাপ শুনে লাভ নেই। চলো, পাগলের মতো কি বলছে? তাহলে আমরা কি নতুন খোদার সন্ধানে যাব? তারা তারকাদের ইবাদত করছিল, তারা আসমানের বস্তুগুলোর ইবাদত করছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? তাকে প্রভুর পথে কোরবানি করব, যেন আমাদের উপর গজব নাজিল না হয়। তার পায়ে লেগে আমার খোদা ভেঙে গিয়েছে। সে খেলার ছলে দৌড়াচ্ছিল আর তার পায়ে লেগে আমার মহান প্রভু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কেমন খোদা যার ক্ষমতা নেই প্রতিরক্ষা করার? একটা শিশুর পায়ে লেগে ভেঙে গেল। নতুন খোদা কি নিজেই ভাঙল, নাকি আমার পুত্র আমার খোদাকে পরাজিত করল? তামাম মাখলুকাত তোমাকে সিদ্ধান্তদাতা হিসেবে জানে। সন্দেহ নাই, তুমি সিদ্ধান্তদাতা। তুমি সব জায়গায় হাজির। নাজির, আমি তো জানি তুমি আছো। কেন তাদের জাহেলিপনা প্রকাশ্যে দেখাচ্ছ না? আমি জানি তুমি আছো, তোমার অস্তিত্ব আছে, কুদরত আছে। অতএব কিছু বলো। আমার কথাগুলো তো শুনতে পাচ্ছ, আমার ডাক শুনতে পাচ্ছ, আমার ডাক শুনতে পাচ্ছ।